আসসালামু আলাইকুম। কথা দিচ্ছি যে একদমই পটল খায় না, তার পাতেও এই পটলটা পড়লে সে চেটেপুটে সব ভাত খেয়ে নেবে। তো প্রথমেই আমি এভাবে পটলগুলো কেটে নিয়েছি, তারপর আলুগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি কাঠবাদাম, মানে পানিতে ভিজিয়ে রেখে ছিলে নিয়েছি, সাথে কাঁচামরিচ, সরিষা আর আদা কুচি করে নিয়েছি, আর নিয়েছি সয়াবিন বড়ি সিদ্ধ করে হালকা তেলে ভেজে। এবার আমি আলু আর পটলগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ছেড়ে দিব। তারপর এগুলোকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নেব। তারপর আমি ব্লেন্ডারে ওই উপকরণগুলোকে নিয়ে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমার পটল ভাজাটাও শেষ। এদিক দিয়ে আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আপনারা আপনাদের আলু, পটল, সয়াবিন এগুলোর পরিমাণ বুঝে এগুলো দিবেন। আমি কিছুটা পরিমাণে, মানে যতটুকু দরকার ততটুকু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সে পেস্ট করে রাখা, মানে সরিষা, কাঠবাদাম ওগুলার মিশ্রণটাকে দিয়ে দিব। এবার আমি বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে আমি হালকা ভেজে রাখা সয়াবিন বড়িগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি আমি কিন্তু নুনটা দিতে ভুলে যাইনি, দেখুন নুনটা কিন্তু এখন দিব। নুনটা আলু, পটল, সয়াবিন ভাজার সময় একটু দিয়েছিলাম, তো সেই আন্দাজে দিবেন। এবার আমি দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, তারপর সামান্য পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর এটাকে আমি পানি শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবেই কষিয়ে নেবেন, তাহলে খেতে আরও মজাদার হবে, স্বাদটা বেড়ে যাবে। তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দিব। এই যে দেখুন, তারপর যখন ঝোলটা ফুটে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে দিব। তারপর কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেওয়ার পর এই তো রেডি হয়ে গেল আমার এই সয়াবিন, আলু, পটল, সরিষা দিয়ে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, যে একদমই খেতে চায় না তাকে আপনি এটি দেবেন, সে দেখবেন প্লেট চেটে পুটে খাবে। এখন তো বাজারে খুবই পটল পাওয়া যায়, তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পারলে একটা লাইকও করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।